ছোটবেলায় অন্য কোনো সবজির তরকারি পছন্দ না করলেও মা যেদিন এই ঝোলটা বানাতো সেদিন আমার ভীষণ ভালো লাগতো। এমনিতে জানেন ছোটবেলায় খুব একটা তরকারি খেতে ভালো লাগতো না, যা হয় সব বাচ্চাদেরই সেরকমই হয়, আমার ছোটবেলাতেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু এই ঝোলটা হলে কেন জানি না আমার ভীষণ ভালো লাগতো। তো আপনারাও একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন। আর এই একটা ঝোল বানালে অনেক কটা সবজির গুণ আপনি সেখানে পেয়ে যাবেন। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি ঝিঙে, ভেন্ডি, গাজর, বেগুন, কচু, আলু, তার সাথে আপনারা কাঁচকলাও দিতে পারেন, এটা বাড়িতে ছিল না বলে দিইনি। তো এগুলোকে আমি তেল গরম করে নিয়ে হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি খানিকটা লাউ শাক এখানে কেটে রেখেছি, সেটা দিয়েও আমি এটাকে 5 মিনিট হালকা আঁচে ভাজতে দেব। এদিকে একটা মশলা তৈরি করে নিই, চলুন। আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো খানিক ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেলে আমি ওটা আলাদা করে নামিয়ে রাখবো। এবার কড়াই ধুয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই সাদা তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এরপর 2 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে সেটা একটু ভালো করে ভেজে নিয়ে ওই ঝোলটা দিয়ে দিলাম। এবার ফুটতে দেব, ফুটে গেলেই রেডি হয়ে যাবে। ছোটবেলায় জানেন তো এই ঝোলটা রান্না হলেই আমি মাকে বলতাম আমাকে বাটিতে করে একটু গরম গরম দিতে, কারণ এই ঝোলটা গরম গরম খেতে খুব ভালো লাগে। আর তার সাথে সাথে এতগুলো সবজি দেওয়া আছে, এটা শরীরের জন্যও খুব উপকারী। আর খুব একটা তেল মশলার ব্যবহারও এখানে হয়নি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দেবেন।